গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরআরডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে তোমার 9টা থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে তো জানো বন্ধুরা, লাস্ট সোমবার, তাই শিব মন্দিরে যাব জল ঢালতে। তো স্নান টান করে চলে আসলাম একদম এই ঘরে। আর এখন আমি রেডি হচ্ছি, দেখো শাড়িটা লাগিয়ে নিচ্ছি। আর কোনো রকম তো লাগাচ্ছি শাড়িটা, এত ভালো করে লাগাতে পারি না, তাড়াহুড়ার মধ্যে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর সকাল থেকে উঠে তো কাজই শেষ হয় না, আজকে সোমবার তো, তা ধোয়া পাকলা করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। আর ওদিকে আয়সা মানে ঠাকুরও দিব, আগে রেডি হয়ে নিয়ে ঠাকুর দেওয়া বাকি আছে, আগে ঠাকুর দিব তারপরে যাব মন্দিরে। পরে এসে আবার জানো তো রান্না আছে, একলা একলা যে কত কষ্ট হয়। কেউ যদি একজন থাকতো তা ভালো হতো। কে আর থাকবে, কত কি আর কপালে তো নেই বলো। আর দেখো সিঁদুরটা দিয়ে দিচ্ছি। আর বাইরে দেখো একটু গুঁড়া গুঁড়া বৃষ্টিও পড়ছে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিলাম, একটু তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। রেডি, এখন ঠাকুরঘর থেকে বাটাটা নিয়ে চলে যাব মন্দিরে। তো মন্দির থেকে এসে ধুমাধুমির দিকে ভাত বসিয়ে দিচ্ছি, একদিকে ডাল বসিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরে আছি, ঘি একটা বড় টেমা আনেছি, তো এটা আমি ছোটো টেমাতে ঢালছি। আর আমার বড় ছেলে ডেলি বলে আলু সিদ্ধ করলে তোমার ঘি দিবা, ডালের মধ্যে ঘি দিতে হয়, তাই নিয়ে যাচ্ছি। এই দেখো এসে ডালটা বসিয়ে দিছি, বলছিলাম না একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিছি। আর ডালে টমেটো দিচ্ছি, টমেটো দিলে ওরা খুব ভালো লাগে বলে, ছেলেরা খুব ভালো পায় মুগ ডালে। তো বন্ধুরা দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটু না দেখিয়ে দিলে ভালো লাগে না। এই তো মুগ ডাল টমেটো দিয়ে সাথে আলু অল্প মেখেছি, গরমে তো নষ্ট হয়ে যাবে। আর এখানে বেগুন ভাজি করেছি, আর একটু ছোট্ট আলু রেখেছি, এটা তোমার ছোট ছেলেটা খাওয়ার জন্য, নাহলে তো অনেক ঝাল হয়ে যায় যে। তার আর লেবুও কেটে রেখেছি, এখন ভাত দিয়ে দেবো ওদেরকে। তার প্রসাদ এনেছিলাম মন্দির থেকে, খাচ্ছি। এখানে খাই নাই তো করে এনে খাচ্ছি, ও বলে খাবে না। ওরা চিপস খাচ্ছে, চিপস পাইলে আর কিচ্ছু লাগে না। খেয়ে দিয়ে রান্না করবো। নাইলা খাইবা নি তুমি? পড়বা আডালিস না কমাই ঢালো, স্পাইল মারে এই কমাইলো, হইব খাইব বানানি এটা। ওই দেখো মা, এটা ফাটে না বুড়ি, না ফাটাবো না, ফাটা যা আলুটা কেটে নিই, তারপরে উঠবো যেতে থাকবো। হ্যাঁ তো বন্ধুরা দেখো রান্নাটা বসিয়ে দিলাম, পনির আলুকে মানে মেখে নিয়েছি হলদি লবণ দিয়ে। আর এখন কড়াইটা না অনেক গরম হয়ে গেছে জানো, আর কড়াইটা তাই 2-3টা করে ছেড়ে দিলাম। আর পনির রান্না করলে না আমার জন্য একটা ছেলে খুব ভালোবাসে, ওদের হচ্ছে সবচেয়ে ভালো খাওয়া হচ্ছে পনির। ও মানে কাঁচায় মানে খুললে না কাঁচায় মানে ও খেতে ভালোবাসে, দুটোটা ছেলে। মানে পনির কখন রান্না হবে, কখন ওদেরকে মা ভাত দেও বলছে যে এটা হয়ে যাক আগে। আর পনির ভাজা করেও রাখতে পারে না জানো, ওরা একদম খেয়ে নেয়। দেখো যা বন্ধুরা পনির ভাজা করেছে, ওরা দুইটাই খেয়ে নিচ্ছে। আর এটুক দিয়ে কী হবে, ওদেরই লাগবে। তো বন্ধুরা দেখো সবজিটা রান্না করে নিয়েছি, একদম হালকা ঝোল করেছি, হালকা পাতলা করেছি। আর ওখানে ওদেরকে ভাতটা দিয়ে দেবো। তো বন্ধুরা গুড নাইট সবাইকে, টাটা। জানি না তোমাদেরকে ভিডিওটা কীরকম লাগবে, একটু কমেন্ট করে জানিও।